হ্যালো গ্যাস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকে আমি যাচ্ছি কানলার মহিষমর্দিনী ঠাকুর দেখতে, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, এখন আমি কাল্লাঘাটের সামনে একদম চলে এসেছি। তো ওপারে যাবো, ওপারে মহিষমর্দিনী ঘাটের ওখানে ঠাকুরটা হয়, সেটাই তোমাদের দেখাবো। তো চলো। কথিত আছে প্রায় 350 বছর আগে পাল চৌধুরী মশাইয়ের স্বপ্নাদেশ পেয়ে এই মহিষমর্দিনী মাতার পুজো হয়। আর এখানে মহিষমর্দিনী মাতার মায়ের সাথে রয়েছে জয়া এবং বিজয়া দুজনা দুপাশে। এছাড়াও পায়ের নিচে রয়েছে সিংহদেব। এছাড়াও তিনি ত্রিশূলে বধ করেছেন পশুকে। কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছেই গেলাম কাল্লা ফেরিঘাটের কাছে। তো এখন জাস্ট আমরা এখান থেকে নামবো এবং নেমে আমরা একদম শ্রী মহিষমর্দিনী মাতার মন্দিরের উদ্দেশ্যে। তো গাইস, আমরা এখন চলে এসেছি কাল্লার এপারে, আর এখন যাবো হলো একদম মহিষমর্দিনী তলায়। তো চলো, তোমাদেরকে আশাটা চিনি দিই, তোমরা যারা চেনো না তারা দেখতে পাবে। চলো, তো এখন একদম ঘাট থেকে ওটা সোজা আমরা যাচ্ছি হাই রোডের দিকে রাস্তায়, তারপরে ডান দিকে একটা গলি আছে, সেদিক দিয়ে যেতে হবে। তো এখান থেকে মেলা প্রায় শুরু হয়ে গেছে, আর এই এখন ডান দিকে যে গলিটা দেখছো, এই গলি দিয়ে আমরা চলে যাব। তো ডান দিকে এই যে গলিটা দেখলে, এই গলিতে ঢুকতে হয় একদম মহিষমর্দিনী মন্দিরে। চলো। তো আমরা মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে এই ঠাকুরের কিছুটা ইতিহাস তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। কিংবদন্তি আছে, একদিন ভোরবেলায় পাল চৌধুরী মশাই যখন গঙ্গায় প্রাত স্নান সেরে উঠছেন, এমন সময় দেখলেন এক অপরূপা জ্যোতির্ময়ী রমণী তার সম্মুখে দাঁড়িয়ে আছেন। চৌধুরী মশাই বাকরুদ্ধ হয়ে করজোড়ে পরিচয় জানতে চাইলে দেবী বলেন, রানাঘাটে পাল চৌধুরী বাড়িতে তার পূজার অনাচার হচ্ছে, তাই তিনি আর সেখানে থাকতে চান না এবং তিনি বলেন তিনি এখানে চলে আসতে চান এই অম্বিকা কানলায়। তখন দেবী পাল চৌধুরী মশাইকে বলেন যে এবার থেকে তুই আমার পূজা এখানে করবি। এছাড়াও আমার সেই পাটা এখানে কালকে সকালে জলে ভেসে আসবে, তো সেই পাটাতেই তুই আমার মূর্তি করবি এবং আমার এখানে পূজা করবি। এই বলে দেবী অন্তর্নিহিত হলেন। তারপরে চৌধুরী মশাই এই আদেশে স্বপ্নও পেয়েছিলেন। এইভাবে মহাসমারোহে মা মহিষমর্দিনীর পাটার অভিষেক সম্পন্ন হয় এবং তার নিত্য পূজার ব্যবস্থাও শুরু হয়েছিল। এই পূজা যাতে সুষ্ঠুভাবে হয়, তার ফলে ব্যবসায়ীরা যে কোনো বিক্রিত মালের ওপরে মন পিছু 8 পয়সা করে বৃত্তি ধার্য করলেন। তো সেই বৃত্তি আদায়ের জন্য একজন গোমস্তা নিয়োগ করা হলো, আর সেই গোমস্তা ছিলেন প্রথম ক্ষেত্রমোহন ব্যানার্জি। মায়ের মূর্তি করতে প্রথম রানাঘাট থেকেই এক মৃৎশিল্পী এসেছিলেন, তিনি হলেন শ্রী ভবতারণ পাল। এছাড়াও সেই মৃৎশিল্পীও স্বপ্নাদেশ পেয়েই এই মূর্তি তৈরি করতে আসেন। অত্যন্ত নিষ্ঠার সাথে এই মূর্তি তৈরি করা হয় এবং হোগলা পাতার ছাউনি দিয়ে মায়ের পূজা শুরু হয়ে থাকে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম একদম শ্রী শ্রী মহিষাসুরমর্দিনী মন্দিরের সামনে। মানে এইটা হলো অ্যাকচুয়ালি যে মায়ের মন্দিরের সামনে যে আটচালা জায়গাটা আছে, যে আটচালা দালান করা আছে, সেই জায়গাটা। তো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি, ভিতরে একদম মন্দিরের সামনে দেখতে পাচ্ছি। আর এখানে এখন মহোৎসবের উৎসব চলছে, তো প্রচুর পরিমাণে লোক এসছে এখানে মহোৎসব খেতে। এই হচ্ছে সেই মায়ের মহিষমর্দিনী স্নান ঘাট যেটা বলে, সেই ঘাটটা। তো সামনের দিকে যেহেতু ওখানে মহোৎসব চলছে, তার জন্য সামনের দিকে ঢোকার কোনো রাস্তা নেই, তার পেছন দিক দিয়ে ঘুরে আমাদেরকে ঢুকতে হবে মন্দিরে। তো এখন এই পেছনের রাস্তাতে আমরা মন্দিরে যাবো, হচ্ছে মায়ের মন্দির, আর এই মন্দিরের পেছন দিক দিয়ে আমরা ঢুকবো।
তো আমরা মায়ের মূর্তি দর্শন করে এবার আমরা আস্তে আস্তে মেলার দিকে এগোলাম এবং পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো, এখানে মহিষমর্দানী মেলায় কি কি বসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো। তো এখানে বলতে গেলে মেলাটা প্রায় অনেকটা জায়গা নিয়ে হয়, যার কারণে প্রচুর কিছু মেলাতে এসেছিলো এবং এখানে বিভিন্ন রকম খেলার জিনিসপত্র থেকে শুরু করে খাবার দাবার, এছাড়াও বিভিন্ন রকম রাইডস এসেছিলো, যেমন নাগরদোল্লা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, এছাড়াও আরও রকম অনেক কিছু বাচ্চাদের নাগরদোল্লা, ঘুড়ি সব রকম এসেছিলো। জাস্ট মেলাটা অসাধারণ ছিল। তো মেলায় ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায় এবং আমরাই চলে আসি কাকুর দোকানে, আর এখান থেকে আমরা তিনটে পকোড়া নিয়ে নিই। তো চলো, কাকুরা আমাদের জন্য পকোড়া রেডি করে দিচ্ছে। তো গাইস, আজকের মধ্যে আমাদের মহিষমর্দিনী ঠাকুর দেখা শেষ, এখন যাবো বাড়ি। তো তোমাদের দেখানো ঠাকুরটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো টাটা, গুড বাই, ভালো থাকে।